হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। গত ভিডিওটিতে আমরা দেখেছি কিভাবে পশু অ্যাড করতে হয় এবং খাদ্য অ্যাড করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে গরুর দুধ ম্যানেজ করতে হয়, কিভাবে আমরা গরুর দুধ সফটওয়্যারে ওঠাতে পারি এবং কোন গরু কত লিটার দুধ দিচ্ছে এগুলো কিভাবে ট্র্যাক রাখতে পারি এবং ওই দুধ আমরা কাস্টমারের কাছে সেল করব। তো আমরা ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল অ্যাভেলেবেল স্টক 199 লিটার দুধ রয়েছে। তো চলুন গরুর দুধ অ্যাড করি। গরুর দুধ যুক্ত করুন, এখানে ক্লিক করলাম। এখান থেকে নিউ মিল্ক অ্যাড এখানে ক্লিক করলাম। সাপোজ আমি এখানে লিখে দিলাম 15 লিটার এবং ডেট হচ্ছে ডিফল্টভাবে দেওয়া থাকবে, আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তারপর রয়েছে অ্যানিমেল, কোন অ্যানিমেলটা দুধ দিয়েছে 15 লিটার। এখানে আমরা একটা অ্যানিমেল সিলেক্ট করলাম এবং ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে এই অ্যানিমেলটা 15 লিটার দুধ দিয়েছে, আমাদের সফটওয়্যারে এটা উঠে গিয়েছে। আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল দুধ রয়েছে 214 কেজি এবং নতুন দুধ যুক্ত করুন। এইখানে সকল রেকর্ডগুলো রয়ে গেছে। আমরা যদি চাই যে ফিউচারে এগুলোকে প্রিন্ট করতে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা এটা প্রিন্ট করতে পারি এখানে ক্লিক করে। তো আমরা যদি চাই এখন দুধ বিক্রি করতে গেলে আমরা যদি দুধ বিক্রি করে এখানে গেলে আমরা সকল রিপোর্ট দেখতে পারবো এবং বিক্রি করার জন্য আমাদের নিউ মিল্ক সেল এখানে ক্লিক করব। তার পূর্বে আমাদের হচ্ছে কাস্টমার তৈরি করে নিতে হবে যে আমরা যে দুধ বিক্রি করব সেটা কোন কাস্টমারের কাছে দুধ বিক্রি করতেছি, সেটা বাকিতে বা অথবা নগদে, এটা কিভাবে করতে পারি। তার জন্য কাস্টমারে যাব, কাস্টমারের মধ্যে সকল কাস্টমারের লিস্ট দেখতে পারবো। এখন নিউ কাস্টমারে ক্লিক করে আমি একটা কাস্টমারের নাম দিয়ে দিচ্ছি রাকিব এবং তার আমরা একটা ফোন নাম্বার আমরা চাইলে দিয়ে দিতে পারি। এখন ক্রিয়েটে ক্লিক করব। রাকিবের নামে একটা কাস্টমার তৈরি হয়ে গিয়েছে এবং তার ডিউ আছে 0 টাকা। এখন আমরা তার কাছে দুধ বিক্রি করতে পারি। দুধ বিক্রি করুন এখানে ক্লিক করলাম, নিউ মিল্ক সেল এখানে ক্লিক করে আমরা রাকিব যে কাস্টমার আছে তাকে সিলেক্ট করলাম। ডেট হচ্ছে আজকে, ডেট ডিফল্টভাবে থেকে যাবে। কত লিটার দুধ বিক্রি করব, সাপোজ তার কাছে আমি 50 লিটার দুধ বিক্রি করব। পার লিটার সাপোজ তার কাছ থেকে 46 টাকা করে রাখবো। টোটাল আমাদের বিল আসছে 2300 টাকা। সে 2300 টাকার মধ্যে যদি কোনো পেমেন্ট করে তাহলে সেটা এখানে লিখব। সাপোজ সে 1000 টাকা পেমেন্ট করছে এবং বাকি টাকা পরে পেমেন্ট করবে। সে বাকি ডিউ রয়েছে কত, 1300 টাকা। তো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে রাকিবের নামে যে আমাদের কাস্টমার আছে তার কাছে আমরা টোটাল দুধ বিক্রি করলাম কত, 50 লিটার এবং কত টাকার, 2300 টাকার। এখন ডিউ আছে 1300 টাকা। আমরা যদি টাকা আদায়ের রিপোর্টে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে কোন কাস্টমারের কাছ থেকে এখন পর্যন্ত কত টাকা আদায় করেছি, সেটা আমরা ফিল্টারও করতে পারবো। সাপোজ আমরা যে একটা কাস্টমার তৈরি করলাম, কাস্টমারের ওইটা লিখে আমরা ফিল্টার করতে পারবো। সাপোজ রাকিব নামে যে কাস্টমার তৈরি করেছি, আমরা ফিল্টার করলে দেখতে পাচ্ছি 1000 টাকা তার কাছ থেকে আমরা নিয়েছি। এভাবে আমরা ফিল্টার করতে পারবো এবং স্টার্ট ডেট ইন ডেট দিয়ে ফিল্টার করতে পারবো। টাকা দেওয়ার রিপোর্ট এবং দুধ বিক্রির রিপোর্টের মধ্যে গেলে এখানে আমরা বিক্রির রিপোর্টগুলো দেখতে পারবো। এখন সে যদি কোনো টাকা পেমেন্ট করে ফিউচারে তাহলে আমরা কাস্টমারের মধ্যে যাব। তার মধ্যে গিয়ে রাকিবের কাছে যেহেতু 1300 টাকা ডিউ আছে, সে যদি কিছুদিন পরে বাকি টাকা পেমেন্ট করতে চায় তাহলে অ্যাড পেমেন্টে ক্লিক করব এবং সে যদি সাপোজ আরও 1000 টাকা পেমেন্ট করতে চায় অথবা 1200 টাকা পেমেন্ট করতে চায় কিছুদিন পরে, তাহলে সেই ডেটটা আমরা দিয়ে সাবমিটে ক্লিক করব। তাহলে রাকিবের কাছে এখন ডিউ আছে কত, বর্তমানে 100 টাকা। বাকি টাকাগুলো সে পেমেন্ট করে দিয়েছে। আমরা এইভাবে এটা ম্যানেজ করতে পারি। এখন আমরা যদি চাই যে অন্যান্য বিষয়গুলো ম্যানেজ করতে, যে খরচের খাত, ইনকামের খাত, মানব সম্পদ, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখার চেষ্টা করব। ধন্যবাদ।